অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমতলার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম প্রথমে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা এসে পৌঁছায় প্রথমে, এবং তার পরবর্তীকালে দমকল এসে পৌঁছায়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিদ্ধান্তের কথা যেটা জেলা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে কোনো রকমভাবে বৈধ নথি ছাড়া, কোনো বিল্ডিং কনস্ট্রাকশন প্ল্যান ছাড়া এই কার্যালয় তৈরি করা হয়েছিল, এবং সেই মতো হচ্ছে সেই কার্যালয় ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। এবং সেই মতো একেবারে তিনটি বুলডোজার নিয়ে আসা হয়েছে, এবং সেই বুলডোজার নিয়ে এসে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় ভাঙার কাজ শুরু হয়েছে। স্থানীয় যারা এখানকার বাসিন্দা বিজেপি কর্মীরা তারা হচ্ছে এখানে স্লোগান দিচ্ছিল, তারা যেটা অভিযোগ করছিলেন যে এখান থেকে তাদের ওপরে অত্যাচার করা হতো বলে বিজেপি কর্মীরা তারা কিন্তু একেবারে স্লোগান দিচ্ছে। কার্যালয়ের বাইরে চারপাশে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে র্যাপিড ফোর্স থেকে শুরু করে তারা হচ্ছে এই জায়গায় ঘিরে রয়েছে, এবং ঘিরে থেকে হচ্ছে এই জায়গায় সম্পূর্ণভাবে গার্ডরেল দিয়ে জায়গাটাকে ঘিরে রেখে একদিক দিয়ে যান চলাচল করছে, অন্যদিকে এই জায়গাটাকে সম্পূর্ণভাবে ঘিরে রেখে এই কার্যালয় ভাঙার কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। একটি জেসিবি হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে মুভমেন্ট করছে, আরও দুটি যেটা বুলডোজার সেই বুলডোজার দুটি কিন্তু স্ট্যান্ড বাই মোডে রয়েছে। একবার প্রথমে শেডের পরে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পাঁচিল রয়েছে, সেই পাঁচিলের অংশও কিন্তু বুলডোজার চালানো হচ্ছে দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু যে অফিসটি রয়েছে সম্পূর্ণ পাঁচতলাই অফিস, এবং এই পাঁচতলার যে অফিসটি রয়েছে সেই অফিসটা হচ্ছে যে বিষয়টা বলা হচ্ছে সেটা কোনো রকমভাবে কোনো অনুমতি ছাড়া, কোনো বিল্ডিং প্ল্যান ছাড়া হচ্ছে এই বিল্ডিংটি নির্মাণ হয়েছিল। এবং সেই ক্ষেত্রে হচ্ছে এই বিল্ডিং নির্মাণের পরবর্তীকালে তাদেরকে হিয়ারিং যে নোটিশ দেওয়া হয় সেই নোটিশেও তারা অংশ নেয়নি, এবং তার পরবর্তীকালে জেলা প্রশাসনের সিদ্ধান্ত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে সাংসদ কার্যালয় সেই সাংসদ কার্যালয় ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কার্যালয় বুলডোজার নিয়ে আসা হয়েছে, বুলডোজার নিয়ে এসে ভাঙার কাজ এই মুহূর্তে শুরু হয়েছে এই সাংসদ কার্যালয়। আমার সহকর্মী সন্দীপ পালকে আশেপাশে ছবিটা দেখাতে বলবো, যখন এখানে এই সাংসদ কার্যালয় ভাঙা হচ্ছে তার আশেপাশে দেখাবো যে এখানে কিন্তু প্রচুর সংখ্যায় র্যাপিড ফোর্স থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকমভাবে কোনো ভিড় জমায় যেখানে না হয় সেই বিষয়টার জন্য তাদেরকে এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী র্যাপিড ফোর্স মোতায়েন হয়েছে। দেখাতে বলবো এখান থেকে ছবিটি, একেবারে যে সাংসদ কার্যালয়ের ছবিটি, এবং সাংসদ কার্যালয় দেখতে পাচ্ছ এই যে জায়গা পাঁচতলা এই যে কার্যালয় রয়েছে একাধিক তাতে অফিস রুম রয়েছে, এবং সেই জায়গা পুরোটা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেখানে পরিষ্কার যে বিষয়টা দেখা যাচ্ছে যে বোর্ডে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় বলে এটা ছিল, এবং সেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় সেই কার্যালয় এই মুহূর্তে র্যাপিড ফোর্স থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে দমকল নিয়ে আসা হয়েছে, এবং এই মুহূর্তে পরপর কয়েকটা বুলডোজার নিয়ে আসা হয় তিনটি, এবং তার মধ্যে একটি বুলডোজার দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাংসদ কার্যালয় সেটা কিন্তু এই মুহূর্তে ভাঙা হচ্ছে। ভাঙার কাজ শুরু হয়েছে কিছুক্ষণ আগে থেকে, এবং যেমনটা সিদ্ধান্তের কথা জেলা প্রশাসন তরফ থেকে বলা হচ্ছে যে এই কার্যালয় যে পাঁচতলা বহুতলটি দেখলে বিল্ডিংটি দেখলে সেটা হচ্ছে যে নিয়ম না মেনে হয়েছিল, এবং যে যথোপযুক্ত যে কাগজপত্র থাকতে হয় সেই কাগজপত্র নথি ছিল না, এবং সেই নথি তারা দেখাতে পারেনি, এবং সেই সমস্ত বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে এই সমস্ত নিয়ম না থাকার জন্যই আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে এই সাংসদ কার্যালয় ভেঙে দেওয়ার জন্য। এবং সেই মতো এই জেসিবি কিন্তু বুলডোজার সেই সাংসদ কার্যালয়ের ওপরে চলতে আমরা দেখতে পাচ্ছি। একেবারেই বাধ্যপ্রতিম জেলা প্রশাসনের কাছে আগেই অভিযোগ জমা পড়েছিল এই কার্যালয়ের বিরুদ্ধে যে বেআইনিভাবে এই কার্যালয় তৈরি করা হয়, কোনো বৈধ নথি ছিল না, কোনো বৈধ প্ল্যানিং ছিল না, এবং এর আগে জোড়া শুনানির নোটিশও পাঠানো হয়েছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। আর তারপরে জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত, তিনটে বুলডোজার এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ের সামনে, এবং কার্যালয়ের সামনে যে শেডটি তা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার চলতেই উচ্ছ্বাস স্থানীয় বিজেপি কর্মীদের, উঠল জয় শ্রীরাম স্লোগানও। বড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়, যা ঘিরে রেখেছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে রয়েছে দমকল এবং র্যাব বাহিনীও। এবং যেমন অভিযোগ যে অবৈধভাবে এই নির্মাণ হয়েছিল এবং সেই অবৈধ নির্মাণের এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।